এক্সকিউজ মি, হ্যালো, কেউ বাসায় আছেন? এই যে হ্যালো, বাসায় কেউ আছেন? কে? প্লিজ একটু বাইরে আসবেন। এই মিয়া গরুর মতো চিল্লাইতেছেন কে? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, বাসায় কেউ আছেন? হ্যালো হ্যালো, বাসায় কেউ আছেন? এই মিয়া বাসায় ঢুকছেন কেন? মানে বাসায় ঢুকে গরুর মতো চিল্লাইতেছেন, বুঝলাম না। কে আপনি? আমার পরিচয়টা পরে দিই। এটা কি সাজান সাহেবের বাসা? জি। ওই আপনার বাবার লাশ নিয়ে আসছি। কি কি নিয়েছেন? লাশ, লাশ, আপনার বাবার লাশ। বাবার লাশ মানে? বুঝলাম না। আমার বাবা তো প্রবাসে। প্রবাসে তো? গত সপ্তাহে আপনার বাবা মারা গেছে। আপনার কি মাথা ঠিক আছে? সকালবেলা মনে হয় পানি না খেয়ে বাসাতে বেরোইছেন, এর লেগে এই অবস্থা। এমন ব্যবহার কেন আপনার? আপনার বাবা মারা গেছে, আপনি এই মেয়ে ফালতু পেশাল কম পারবেন। আমার বাবা প্রবাসে, সে কোনোভাবেই মারা যাইতে পারে না। বেরোন। আপনার আব্বার লাশ নিয়ে আসছি। আপনার কি মাথা ঠিক আছে মিয়া? গত 10-12 দিন আগে আব্বার সাথে কথা বলছি, আর আজকে এসে আপনি বলতেছেন আব্বার লাশ নিয়ে আসছেন। আপনি কি সকালবেলা কি গাঁজা খাইয়ে বেরোইছেন? না, আমি গাঁজা মাজা খাই না। আমার তো মনে হইতেছে তাই। কি হয়েছে? এই লোকটা দেখো না কোথা থেকে আসছে, আয়সা বলতেছে আমার ভাইয়া বেরোন। ভাইয়া কি যে দেখো না। আসসালামু আলাইকুম। উনি কে? চিনো ওনারে? না। কে আপনি? আপনি আমাকে চিনবেন না। কইতে গেছেন? আমি প্রবাস থেকে আসছি। প্রবাস থেকে এনে পুটকি মারা দিতেছেন আমার না। বাড়িতে? কি লিগাইছেন? পুষ্টি মারা দিতে আসিনি, ওই লাশ জমা দিতে আসছি। লাশ জমা দিতেছেন? এই যে বেশি কথা কইবেন না, এমন মারা মারা আমি একদম জ্বলবো। এই মিয়া, এটা কি আঞ্জুমান মফিদুল? হ্যাঁ, এই মিয়া, এটা কি আঞ্জুমান মফিদুল? মিয়া এনে লাশ লইছেন মিয়া? এটা সাজান সাহেবের বাসা না? ও সাজান সাহেব গত সপ্তাহে প্রবাসে মারা গেছে, ওনাকে আমি নিয়ে আসছি লাশটা আপনাদের বাসায় জমা দেওয়ার জন্য। হ্যাঁ, বুঝলাম না, আপনি কি মদ খান না ডাইল খান? আরে মদ খানা আলাই সকালবেলা শুকনা খাইছে। এর লিগাই আবল তাবল কথা কইতেছেন মিয়া। শাহজাহান সাহেবের বাড়ি ঠিক আছে মিয়া, শাহজাহান সাহেব বিদেশ থাকে মিয়া, শাহজাহান সাহেব আমার আব্বা লাগে মিয়া। 15-16 দিন আগে আমার আব্বার লাগে কথা কইছি। আব্বা ইয়া দেশ আইয়া মনে করেন আমাকে দুই ভাইয়ের জায়গা সম্পত্তি যা আছে এই বাড়ি সব কিছু আমাকে দুই ভাই নামে ভাগ করে দেবো না রে ভাইয়া। হ্যাঁ, উত্তরবার জায়গাটা কিন্তু আমার দিবা। আরে নিস, তুই উত্তর পাড়ার জায়গা নিলে যে মার্কেটে 4টা দোকান আছে না, 4টা দোকান আমার। আচ্ছা ঠিক আছে। আর এই বাড়িটা এই দক্ষিণ সাইডের রুম দিয়ে আমারে দিস, তুই পূব সাইডের দিয়ে নিস। তুই তো আচ্ছা, সবই ভালো ঠিক ভালো আছে। নিস। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। এই এই মিয়া জানতো এই জানতো? জানাচ্ছেন কে? জান। আরে জান না মিয়া। বুঝলাম না, সাজান ভাই মানুষটা এত ভালো ছিল, সুস্থ ছিল, এইসব বলদ জন্ম দিছে কেন? কিছু কইছেন? এই না, কিছু কই নাই। এই বেটা এই কি কইছস? না, কি কইছস তুই? আপনাদেরকে কিছু বলি নাই। এ বেটা আমি কি কান হাটকালা আমার বলত কইছস কে? আমি হচ্ছে সবচেয়ে চালাক, ভাইয়ের থেকে বেশি সম্পত্তি আমি নিচ্ছি, বুঝছস না? আবার আমার বাবারে, আমি বুঝতে পারছি। আপনারা আপনাদের লাশটা জমা নেন, আমি চলে যাই। এই মিয়া বারবার এক কথা কইতেন, ফাও কথা মিয়া। লাশ জমা দেন, লাশ জমা নেন। লাশ জমা নিয়ে কি করুম মিয়া? এই এটা কি লাশ কাটা ঘর যে লাশ জমা নিব? আরে আপনার বাপের লাশ আপনি নিবেন না, কেন নিব? মিয়া, আপনার বাবার লাশ আপনি জমা নিবেন, আমি চলে যাবো। এখানে এত কথার কি আছে? এই বেটা তুই যাই তো দেখ, ফালতু ছেলে কোথাকার। তোর বাড়ি কই? ঘর কই? হ্যাঁ? এই যে ব্যবহার আপনাদের ভাই। বাসায় ঢুকছস কি মাইয়া মানুষ দেখতে? আমার তো মনে হইতেছে তুই আমার বউর দিকে নজর দিতেছস। ও ভাইয়া এবার আমি বুঝতে পারছি, আমার বউ শ্বশুর বাড়ি গেছে গা, কার লগে জানি সম্পর্ক করছে। হ্যাঁ, এখন কি ছোট ভাইয়ের বউটার দিকে নজর দিছস? হ্যাঁ শালা তুই একের গাড়ায় কিন্তু পাগল বানাইলাম। বাইরে আমাকে বলতে এটা কার লাশ? কই থেকে আনছস? এই লাশ কইতে টুকাই নিয়ে আসছস? রাস্তা তো লাশ নিয়ে এসে এই বাসায়। আরে রাস্তার লাশ আপনার বাড়িতে আনবো কেন? এখানে আমার কোনো লাভ আছে? এবারে ধান্দা করতে আইছস এনে? হ্যাঁ, ধান্দা ধান্দা এনে চলবো না। এই পুলিশে ফোন লাগা, ওরা পুলিশ থানায় ধরে দিমু। মিথ্যে বললা না, ফোন দিতেছি। একটু দাঁড়ান, আপনাদের বংশে কি কেউ পাগল ছাগল আছে? কি করলি তুই? হ্যাঁ, কি করলি? তাছাড়া কি কম বাপ, আপনার বাবার লাশ লয়ে আইছে, আপনি লাশ না দেখে আপনারা আমার উপর পিকআপ লইতেছেন কি লিগা? এটা আমার আব্বার লাশ। দেই এটা বল আমার আব্বার লাশ। হ্যাঁ, এটা আমার আব্বার লাশ। উমা ওয়াল্লাহ ভাইয়া কাজটা কিন্তু ঠিক করলো না। আগে টাকা গোছা, টাকা গোছা। উড়া 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 টাকা উড়া। আর কোন আন্দা আছে দেখি দেখি।
আরে আপনারা কি মানুষ নাকি ভাই? কি হয়েছে? এই মিয়া, সমস্যা কি আপনার? হ্যাঁ? একটা মৃত মানুষের সাথে আপনারা কি করতেছেন? আর তো নাই। স্বর্ণের দড়ি রাখেন। ভাই লাশটাকে অন্তত ঘুরে তোলে। কি এর লাশ তুলবো? হ্যাঁ? বিদেশি সিগারেট আমার আমি সিগারেট খাই। আমার দে। বিদেশি সিগারেট। আর কিছু আছে? একটা সিগারেট ধরে। আর কিছু আছে? বুঝলাম না। সর্দি আর কিছু আছে নাকি? সুন্দর গ্রাম রে। উফ, পরে খাম রে। হ্যাঁ? পরে খাম। কি করলাম সিগারেটের প্যাকেট? হ্যাঁ? কই আমার কাছে? তোর কাছে আছে কিছু? এই সিগারেট এই মেয়ে সরেন তো। কি পাইছেন আপনারা? কি হইছে? সমস্যা কি? হ্যাঁ? সমস্যা কি? হ্যাঁ? তোর যে কি করলেন? এ, শোন। আমার আব্বার কি আর টাকা পয়সা তোর কাছে আছে? হ্যাঁ? থাকলে দে। এতগুলো টাকা পাইছেন, 970 থেকে 80 লক্ষ টাকা আরো লাগবে। বেটা আমার আব্বা ঠিক আছে এই দেশে থাইকা ঋণ পিন কইরা গেছে, এই ঋণগুলো আমরা শোধ করছি বেটা, এই দুই ভাই শোধ করছি। আব্বার জীবনে যা কামাই করবো সব হচ্ছে আমাদের। কর তাড়াতাড়ি দেখ দেখ ভাই, দেখ না কথা শুনেন। এবার কর। টাকা পাইছেন, আপনাকে টাকা পাইছেন, লাশ পাইছেন, এবার আপনার বাপ লাশ। এ কই যাস তুই? এই লাশ তোর সাথে নিয়ে যা। আর এই বালদার এই জায়গায় নিয়ে এসেছিস কে বেটা? প্রবাসে মরছে ভালো কথা, ওই প্রবাসে গাইরে তুই বাংলাদেশ নিয়ে এসেছিস কি বাল লাইতে? আমি কইলে যাবো। এ বেটা ও তো ঠিকই কইছে, তুই প্রবাসে ভালাই তুই এই মাল এই মাল এনে লইছিস কে? লাশটা কি করুম? টাকা দরকার, টাকা 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 আছে। হ্যাঁ আমার বাপের আরো কিছু থাকলে দে। তুই আপনারা কি মানুষ? আপনারা মানুষ? অমানুষের জাত, অমানুষের বাচ্চা। হ্যাঁ? লাশের কাছ থেকে টাকা নিতে খুব ভালো লাগলো, মজা লাগলো। লাশের টাকা নিতে ভালো লাগে, লাশের দায়িত্ব নিতে ভালো লাগে না। আপনারা কেমন মানুষ ভাই? আপনাদের মতো অমানুষ আমার এই জন্মে আমি একটাও দেখি। ভাইয়া হালাই গায়াত দিল কে? গায়ে হাত দিছি, লাশ নিয়ে এসেছি ভালো কথা, আমাদের গায়াত দিল কে? আরো দেখবি। এই মানুষটার মতো ভালো কোনো মানুষ আমি দেখিনি। কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করেনি, কোনোদিন কাউকে অপমান করে কথা বলেনি। এত ভালো একজন মানুষ। এই বেটা ভালো মানুষ কথা এই না কি লিগা লয়ে যাবে না হাজির লোক, আমরা এর চাই না, তোরা জানোস, এর আমি চাই না। তোরা জানোস এই লোকটা যখন বাচ্চা ছিল তার স্বপ্ন ছিল আমার 2টা পোলা আছে, তার সারাক্ষণ ভাবনা ছিল আমার 2টা সন্তান আছে। তোদের নিয়ে এত চিন্তা, এত তার ভাবনা। তোরা তোরা এত মানুষ, তোরা কেমন মানুষ? বাপের লাশের দায়িত্ব নিতে চাস না তোরা? বাপের টাকা নিতে চাস কিন্তু বাপের লাশের দায়িত্ব নিতে চাস না? তোরা কুলাঙ্গার। আর তোদের মতো সন্তান যেন আর কারো ঘরে জন্ম না নেয়। এই বেটা আমার বাপের লিগে তুই, তোর এত মায়া লাগে তুই লয়ে যা। আমার মায়া লাগছে, জানো আমার মায়া লাগছে। এটা যদি আমার জন্মদাতা হইতো, এটা যদি আমার বাপ হইতো, আমি ধন্য হইতাম। যে মানুষটা নিজের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রবাসী ইনকাম করে তোদেরকে দিছে। আরে আমরা তো প্রবাসী ইনকাম করার পর, পরিশ্রম করার পর একটা বেলা বিছানায় শরীর দিয়ে রেস্ট করি। এই বেটা কখনো রেস্ট করে নাই, কখনো বিছানায় গা দেয় নাই, কখনো নিজের শরীরে আরাম দেয় নাই। ইচ্ছা কথা কইতে দে। এই বেটা খালি চিন্তা করছে কি দেশে আমার 2টা সন্তান আছে, এর মা নাই, এরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, এবং আমি অনেক টাকা পয়সা ইনকাম করে দিমু যাতে এরা বাকি জীবন খুব আরামায়েশে থাকতে পারে। আমার মতো যেন কষ্ট তাদের করতে না হয়, আমার মতো প্রবাসে এসে যেন তারটা রোদ মাথায় নিতে না হয়। তোর বাপ 1 বেলা খাইছে, 2 বেলা না খায় থাকছে। এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কিছু বলার নাই এতে। না রে আমরা কি বলবো? আমরা বাপের ঋণ পিন শোধ করছি, এই দেশে আমরা কত কষ্ট করছি, আমাদের খোঁজ খবর কে নিছে? হ্যাঁ আব্বাই তো কি খাইছে, আমরা খাই না খাই মনে করছে বাপের ঋণ শোধ করছি না রে। হ্যাঁ ধিক্কার জানাই, তোগো মতো সন্তানের ধিক্কার জানাই। তোর ধিক্কার তোরা লাশের দায়িত্ব নিবি না? না ঠিক আছে, আমরা এক বেলা নিতে পারবো না। তোগো দায়িত্ব নেওয়া লাগবো না। শোন আমি তোরে কই, এই মাল লয়ে আনতে বাইর, কারণ কি জানোস? হ্যাঁ এই আমার বাপের পিছনে এখন যা টাকা নষ্ট করুন দাফন কাপন করে ওই টাকাটাই নষ্ট, লস প্রজেক্ট। হ্যাঁ রে মানুষ রে, একটা মানুষ মারা যাওয়ার পর কয় টাকা খরচ হয় তার পিছনে? এই বেটা শুন শুন, এই যে আরে শোন না। 70-80 লক্ষ টাকা তোরা নিলি, আর মাত্র 1-2 হাজার টাকা খরচ করতে তোদের এত কষ্ট, এত চিন্তা ভাবনা। বেড়া আমার বউ গেছে গা,
আমার বউরে ঠিক করে মনে কর ভরণ পোষণ দিতে পারি না দেখে শ্বশুর বাড়ি গেছে গা বেড়া, এই দুঃখে বেড়া আমি বাঞ্ছত হয়ে গেছি গা বেড়া, আর তুই এসে বেড়া আমার বাপের দাবন কাপন করুম বেড়া। শোন, তোর কাছে কি 500 টাকা আছে? আর আমি দিই 500, ওটা নিয়ে আজিমপুর নিয়ে যা। আরে যা। আমি প্রবাসী, আরে আমরা প্রবাসী। ওরকম 2-4-500 না, 2-4-5,000 এনি ওয়ান টাইম বের করে আমাদের কাছে কোনো ব্যাপার না। আচ্ছা দিয়া যা তাইলে, $10,000 দিয়া যা। ঘুমদার মধ্যে ভরাই দিমু। দে কি ডলার দে, ডলার দে, $10,000 দে। দিমু, ঘুমদার মধ্যে ভরাই দিমু। এই লাশের দায়িত্ব তুলে নিতে হবে। ভদ্রতাও জানে না, একটু ভদ্রলোকের বাড়িতে এসে কিভাবে ভদ্র ব্যবহার করতে সেটাও জানে না, অভদ্র ছোট লোক। তোকে বিচার এই মাটিতে না হইলেও পরপারে ঠিক হইব। এ তুই কি ওইখানে দেই খাইবি? এই পারে নয় ওই পারে হইব। তুই কি ওই পারে যাইবি আমাদের সাথে? তোর ভিতরে ন্যূনতম ঈমান নাই। দূর ঈমান ফাজিল। যদি থাকতো না, ঈমান যদি তোর ভিতর থাকতো, যা। তাহলে লাশটারে এমন গড়াগড়ি খাওয়াই কিনা মাটির সাথে। লাশ আমি লয়ে যাইতেছি। যা। আরে আজ আমি তো বাইরে আমার পাশে, বাইরে, বাইরে, কাঙ্গালি ধরে, কাঙ্গালি, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। প্রবাস থেকে আইছে, মনে হয় প্রেসিডেন্ট আইছে, দেখো না? কি ভাব, আমার বাপের লিগা, কত মায়া, মায়া পেলে মানুষকে লিগা, টাকাগুলো দিয়ে সুন্দর করে লয়ে যেতে পারে এতক্ষণে। এ প্রবাসে সারা জীবন থেকে বাল ফালাইছে, আর কয় টাকা ইনকাম করে দিছে? হ্যাঁ, কয় টাকা ইনকাম করে দিছে? দেখলাম তো, ওই দেখ বান্ডিল দেখ, দেখছিলি এক লগে এতগুলো টাকা দেখছিলি? রে বেটা, আমার বাপের ঋণ শোধ করছি আমরা দুই ভাই, আমরা দুই ভাই প্রাপ্য। আমার বাপের আরো অনেক টাকা পয়সা আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বাপে দিয়ে যাইতে পারে নাই কা। আমার ইচ্ছা করতেছে কি জানো, আমার বাপের এনে পাড়ায় কতক্ষণ পাড়াই বেড়া ইচ্ছা করতেছে। লাশ এটারও তুই সাথ দিবি না। কত বড় খারাপ তোরা, তোরা জাহান্নামী। বৌমা, এই টাকাগুলো ধরো, নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, আমরা এটা নিয়ে পরে হিসাব কিতাব করুন। তোমার ভাবিরে ফোন দিও, হ্যাঁ তোমার ভাবিরে আসতে বললো, এই গয়নাকাটি যা যা লাগে আমি কিনে দেবো। টাকাগুলো আমার মাথায় দাও। আরে এই লাশের দায়িত্ব আমি নিমু। আমার বাপ মারা গেছে, হেরে যেমন আমি ওই ফকির ফকরা দিয়ে দোয়া খাড় করে এ ভাই আসো তো, যা। তোকে লাগবো না। যা 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 যা, লয়ে যা, আমার বাড়ি ঘর ফাঁকা কর, এই লাশ উঠে তাড়াতাড়ি বাড়ি ঘর ফাঁকা কর। ভাই শাহজাহান ভাই, কি করলেন আপনি আপনার জীবনে? যে সন্তানদের জন্য প্রত্যেকটা সময় আপনি আমাদের কাছে গল্প করতেন, আমরা শুনতে না চাইলেও আপনি থাকতেন না। শেষ সময় আপনার সন্তানরা যা করলো, এটা যদি আপনি দেখতেন ভাই, চিৎকার পাইরা মরে যাইতেন। মরে যা ভালো করছেন ভাই। এই দৃশ্য আপনি চোখে দেখেন নাই, ভালো করছেন ভাই। এই দৃশ্য তো দেখার মতো না ভাই। আপনি একটু এখানে ঘুমান, ওই আমি একটা গাড়ি ঠিক করে নিয়ে আসি। ভাই আপনি এখানে একটু ঘুমান, আমি গাড়ি ঠিক করে নিয়ে আসি। আপনি আমি নিয়ে যাবো, আমি আপনার সমস্ত দায়িত্ব নেব, কাপড় দাপন করা সব দায়িত্ব আমার ভাই।